নমস্কার প্রিয় বন্ধুরা, আমি আপনাদের বন্ধু সুভাষিস আর আপনারা দেখছেন বন্ধু বাংলা ইউটিউব চ্যানেল। বন্ধুরা, নবোদয় বিদ্যালয় সমিতি নন টিচিং পোস্টে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। বন্ধুরা, এখানে দেশের সমস্ত যোগ্য এবং ওয়েস্ট বেঙ্গলের সব জায়গা থেকে আপনারা ইচ্ছুক প্রার্থীরা আবেদন করতে পারবেন। তো বন্ধুরা, এই ভিডিওর মাধ্যমে আপনাদের পদটা কী নেওয়া হবে এবং বেতন কত রয়েছে সমস্ত বিষয় এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাবো। বন্ধুরা, তো ভিডিওটা আপনারা পুরো দেখুন বিনা স্কিপ করে। তো চলো বন্ধুরা, বেশি দেরি না করে ভিডিওটা স্টেপ টু স্টেপ আপনাদেরকে জানিয়ে দিই। আর আপনারা যদি নতুন হয়ে থাকেন চ্যানেলে, তো আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, পাশের ঘন্টাটাকে অন করে দেবেন। বন্ধুরা, তো চলো শুরু করা যাক, বেশি দেরি না করে তাড়াতাড়ি শুরু করা যাক। তো বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন অফিসিয়াল নোটিশে এসে গেছি রিক্রুটমেন্ট ড্রাইভ 2024 নন টিচিং পোস্ট। এই পোস্টগুলো আপনারা ভরতে পারবেন। বন্ধুরা, নিচে আপনাদেরকে দেখিয়ে দিই পোস্ট নেমগুলো কী রয়েছে। সবথেকে প্রথমে আপনি দেখতে পাচ্ছেন অ্যাসিস্ট্যান্ট সিলেকশন অফিসার, অডিট অ্যাসিস্ট্যান্ট, জুনিয়র অফিসার এবং রিজিয়নাল অ্যাসিস্ট্যান্ট, স্টেনোগ্রাফার, কম্পিউটার অপারেটর, জুনিয়র অ্যাসিস্ট্যান্ট, মাল্টিটাস্কিং স্টাফ। এইগুলি হচ্ছে HQ মতলব বন্ধুরা হেডকোয়ার্টার। এবং ফিমেল স্টাফ নার্স, ক্যাটারিংয়ের জন্য জুনিয়র অ্যাসিস্ট্যান্ট, ইলেকট্রনিক্যাল পাম্পার, ল্যাব অ্যাসিস্ট্যান্ট, ম্যাথস হেল্পার, এগুলি JNB নিয়োগ করা হচ্ছে। নিচে আপনাদেরকে বলে দিই কি ফিমেল স্টাফ নার্সের জন্য গ্রুপ বি এর জন্য বন্ধুরা পোস্ট কোড দেওয়া আছে, যেটা UR এর জন্য 85টি ভ্যাকেন্সি রয়েছে, EWS এর জন্য 12টি রয়েছে বন্ধুরা, OBCর জন্য 12টি রয়েছে, SCর জন্য 10টি রয়েছে, STর জন্য 2টি রয়েছে। টোটাল ভ্যাকেন্সি ফিমেল নার্সের জন্য 121টি ভ্যাকেন্সি রয়েছে বন্ধুরা। এবং নিচে আপনারা দেখতে পাচ্ছেন অ্যাসিস্ট্যান্ট অফিসারের জন্য, যেটা গ্রুপ বি এর জন্য নেওয়া হচ্ছে বন্ধুরা, সেটি টোটাল ভ্যাকেন্সি রয়েছে 5টি ভ্যাকেন্সি রয়েছে। 4টি রয়েছে UR এর জন্য, আনরিজার্ভের জন্য, আর একটি OBCর জন্য রয়েছে। নিচে আপনারা দেখতে পাচ্ছেন অডিট অ্যাসিস্ট্যান্ট গ্রুপ বি এর জন্য যেটা রয়েছে বন্ধুরা, সেটা দেখতে পাচ্ছেন আপনারা টোটাল ভ্যাকেন্সি 12টি রয়েছে। 12টির মধ্যে SC 2টি রয়েছে, OBC 1টি রয়েছে, একটি রয়েছে EWS, আর 8টি রয়েছে UR আনরিজার্ভের জন্য 8টি রয়েছে। এইখানে আপনি দেখতে পাচ্ছেন জুনিয়র অফিসারের জন্য যেটা লিয়া হচ্ছে বন্ধুরা, সেই পদটার জন্য ভ্যাকেন্সি রয়েছে মোট 4টি ভ্যাকেন্সি রয়েছে। একটি হচ্ছে SC, OBC 1টি এবং UR এর জন্য 2টি ভ্যাকেন্সি রয়েছে। নিচে আপনারা দেখতে পাচ্ছেন রিজনাল অ্যাসিস্ট্যান্টের জন্য নেওয়া হচ্ছে বন্ধুরা, UR এর জন্য 1টি রয়েছে এবং টোটাল মোট 1টি ভ্যাকেন্সি রয়েছে, সব থেকে কম। এবং এইখানে দেখতে পাচ্ছেন স্টেনোগ্রাফার গ্রুপ সি এর জন্য যেটা রয়েছে বন্ধুরা, সেটা টোটাল 23টি ভ্যাকেন্সি রয়েছে। UR এর জন্য 14টি রয়েছে, EWS এর জন্য 2টি রয়েছে, OBCর জন্য 2টি, 4টি রয়েছে SC আর STর জন্য শুধুমাত্র 1টি ভ্যাকেন্সি রয়েছে। মোট 23টি ভ্যাকেন্সি রয়েছে বন্ধুরা। কম্পিউটার অপারেটর যদি আপনারা ফিল করতে চান তাহলে ভ্যাকেন্সি মাত্র 2টি রয়েছে। 2টি ভ্যাকেন্সি রয়েছে বন্ধুরা শুধুমাত্র UR এর জন্য। ক্যাটারিং সার্ভিসের জন্য দেখতে পাচ্ছেন আপনারা কি 78টা ভ্যাকেন্সি মোট রয়েছে। 44টা শুধুমাত্র UR এর জন্য আছে, 7টি রয়েছে EWS এর জন্য, OBC ক্যাটাগরির জন্য 13টি রয়েছে, SCর জন্য 10টি রয়েছে, STর জন্য 4টি রয়েছে। মোট 78টি ভ্যাকেন্সি রয়েছে। জুনিয়র অ্যাসিস্ট্যান্টের জন্য যেটা রয়েছে বন্ধুরা, সেটা আপনারা দেখতে পাচ্ছেন 13টা UR এর জন্য রয়েছে, EWS এর জন্য 2টি রয়েছে, OBC NCL এর জন্য 2টি রয়েছে, SCর জন্য 3টি রয়েছে, STর জন্য 1টি রয়েছে। মোট 21টি ভ্যাকেন্সি রয়েছে। আগে আপনাদেরকে বলে দিই জুনিয়র অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারিয়েটের জন্য যেটা রয়েছে বন্ধুরা, JNB ক্যাডেল থেকে নেওয়া হচ্ছে 145টি, UR এর জন্য আছে, EWS এর জন্য 36টি রয়েছে, OBC NCL এর জন্য 86টি আছে, 67টি রয়েছে SCর জন্য, STর জন্য 26টি। মোট 360টি পদে নিয়োগ করা হচ্ছে। সবথেকে বেশি বন্ধুরা জুনিয়র অ্যাসিস্ট্যান্টের জন্য এই ভ্যাকেন্সিটা গ্রুপ সি এর জন্য নিয়োগ করা হচ্ছে। নিচে আপনারা দেখতে পাচ্ছেন ইলেকট্রনিক কম পাম্পারের জন্য যেটা নেওয়া হচ্ছে, সেটি 128টি ভ্যাকেন্সি মোট আছে। UR এর জন্য 75টি, EWS এর জন্য 12টি, OBCর জন্য 15টি, SCর জন্য 23টি, STর জন্য 3টি ভ্যাকেন্সি রয়েছে।
নিচে আপনারা দেখতে পাচ্ছেন ল্যাব অ্যাসিস্ট্যান্ট গ্রুপ সি এর জন্য যেটা নেওয়া হচ্ছে সেটি 161টি টোটাল ভ্যাকেন্সি রয়েছে। ইউআর এর জন্য 70টি আছে, 16টা আছে ইউডাব্লিউএস এর জন্য, এবং ওবিসির জন্য 31টি, 28টি রয়েছে এসসির জন্য, আর 10টি আছে এসটির জন্য। বন্ধুরা নিচে আপনারা দেখতে পাচ্ছেন ম্যাথস হেল্পার গ্রুপ সি এর জন্য নেওয়া হচ্ছে, এটা 216টি রিজার্ভের জন্য আছে, 44টা ইডাব্লিউএস এর জন্য আছে, ওবিসির জন্য মোট আছে 43টি, 106টি আছে এসসির জন্য, এসটির জন্য 33টি, আর টোটাল রয়েছে মোট যেটা হয়েছে বন্ধুরা 442টা ভ্যাকেন্সি রয়েছে ম্যাথস হেল্পার। তো সব থেকে বেশি বন্ধুরা ম্যাথস হেল্পারে ভ্যাকেন্সি রয়েছে, 442টি ভ্যাকেন্সি রয়েছে, এটা আপনারা নোট করে রাখবেন, ঠিক আছে। নিচে আপনারা দেখতে পাচ্ছেন মাল্টিটাস্কিং স্টাফ। তো বন্ধুরা এমটিএস এর জন্য গ্রুপ সি এর জন্য বন্ধুরা শুধুমাত্র 19টি ভ্যাকেন্সি রয়েছে, 11টি রয়েছে ইউআর আনরিজার্ভের জন্য, জেনারেলের জন্য 2টি রয়েছে ইডাব্লিউএস এর জন্য, ওবিসির জন্য 4টি রয়েছে, এসসির জন্য 2টি রয়েছে, এবং এসটির জন্য 1টিও নেই। তো 19টি ভ্যাকেন্সি রয়েছে বন্ধুরা মাল্টিটাস্কিং স্টাফের জন্য। এবং এদের যোগ্যতাটা আপনাদেরকে সবথেকে প্রথমে আপনাদেরকে বলে দিই, নিচে আপনারা দেখতে পাচ্ছেন। তো এইখানে আপনি দেখতে পাচ্ছেন সবথেকে প্রথমে এলিজিবল ক্রাইটেরিয়াটা দেখতে পাচ্ছেন পোস্টের। তো সবথেকে আগে ফিমেল স্টাফ নার্সের কথা বলি। তো ফিমেল নার্স স্টাফের জন্য লেভেল 7 আছে বন্ধুরা পেমেন্টস, যেটা বেতন রয়েছে 44,900 টাকা থেকে 1,42,400 টাকা আপনারা পেয়ে যাবেন। আর এটা যেটা এজ চাওয়া হয়েছে সেটা 35 বছরের মধ্যে আপনাদের হতে হয় বন্ধুরা। 18 থেকে 35 বছরের মধ্যে আপনাদের যদি থাকেন তাহলে আপনারা ফিমেল স্টাফ নার্সের জন্য পোস্টে আপনারা আবেদন করতে পারবেন। নিচে আপনারা দেখতে পাচ্ছেন যেটা কোয়ালিফিকেশন চাওয়া হয়েছে সেটা বিএসসি অনার্স চাই নার্সিং ফ্রম ইউনিভার্সিটি থেকে, ঠিক আছে, অথবা আপনারা বিএসসি নার্সিং কোনো একটা শিক্ষিত বোর্ড থেকে আপনাদের রেগুলার কোর্স করা চাই, তবে আপনারা আবেদন করতে পারবেন। নিচে আপনাদের দেখতে পাচ্ছেন বন্ধুরা যেটা ওয়ার্কিং নলেজ থাকা চাই, হিন্দি রিজনাল ল্যাঙ্গুয়েজ থেকে ইংলিশে আপনাদের নলেজ থাকা দরকার। নেক্সট আপনারা দেখতে পাচ্ছেন পোস্টটি হচ্ছে অ্যাসিস্ট্যান্ট সিলেকশন অফিসার। এটার বন্ধুরা লেভেল 6-এর পেমেন্ট পাবেন 35,400 টাকা থেকে 1,12,400 টাকা পেয়ে যাবেন। বিটুইন 23 থেকে 33 বছরের মধ্যে আপনাদের হতে হবে বন্ধুরা। এখানে কোয়ালিফিকেশনটা যেটা চাওয়া হয়েছে সেটা ব্যাচেলর ডিগ্রি, আপনার কোনো শিক্ষিত বোর্ড থেকে আপনাদেরকে ব্যাচেলর ডিগ্রি করতে হবে বন্ধুরা, এবং 3 বছরে এক্সপিরিয়েন্স থাকা দরকার, তবে আপনারা আবেদন করতে পারবেন এই পোস্টের জন্যে। নিচে আপনারা দেখতে পাচ্ছেন সি নম্বরে অডিওট অ্যাসিস্ট্যান্ট পোস্ট 3 বন্ধুরা লেভেল 6-এর বেতন রয়েছে 35,400 থেকে 1,12,400 টাকা পেয়ে যাবেন, এবং বয়সটা যেটা রয়েছে 18 থেকে 30-এর মধ্যে আপনাদের হতে হবে, তবে আপনারা আবেদন করতে পারবেন। এবং কোয়ালিফিকেশানটা যেটা চাওয়া হয়েছে সেটা বিকম, কোনো একটা ইউনিভার্সিটি থেকে আপনাদের বিকম হওয়া চাই। তো বন্ধুরা আপনাদেরকে বিএ যেটা আপনাদের কমার্স হওয়া চাই, তবে আপনারা আবেদন করতে পারবেন, এবং 3 বছর এক্সপিরিয়েন্স অ্যাকাউন্ট ওয়ার্কিংয়ের থাকা দরকার। নিচে আপনারা দেখতে পাচ্ছেন ডি নম্বরে জুনিয়র ট্রান্সলেশন অফিসার। তো বন্ধুরা জুনিয়র ট্রান্সলেশন অফিসারের জন্য যেটা লেভেল 6-এর বেতন পাবে আপনারা 35,400 টাকা থেকে 1,12,400 টাকা পেয়ে যাবেন, এবং এইটার আপনারা এক্সার্টিং 32 বছরের মধ্যে আপনারা আবেদন করতে পারবেন বন্ধুরা। কোয়ালিফিকেশনের কথা যদি বলা হয় তো কোয়ালিফিকেশন আপনাদের মাস্টার ডিগ্রি করতে হবে বন্ধুরা, মাস্টার ডিগ্রি আপনাদের চাই, তার মানে আপনাদের এমএ করতে হবে বন্ধুরা। এমএ যদি থাকে তো আপনারা আবেদন করতে পারবেন, এবং হিন্দি ইংলিশ কম্পালসারি আপনাদের থাকা দরকার, ঠিক আছে বন্ধুরা, এইটা আপনাদের চাই। নিচে আপনাদেরকে দেখিয়ে দিই কি ই নম্বরে অ্যাসিস্ট্যান্টের জন্য বন্ধুরা রিজাল অ্যাসিস্ট্যান্টের জন্য লেভেল 6-এর পেমেন্ট পাবেন আপনারা 35,400 থেকে 1,12,400 টাকা পেমেন্ট রয়েছে। কারণ আপনাদের বয়স থাকা দরকার 23 থেকে 35 বছরের মধ্যে যদি আপনারা থাকেন তাহলে এই পোস্টের জন্য আবেদন করতে পারবেন। এবং কোয়ালিফিকেশানটা যেটা চাওয়া হয়েছে সেটা হয়েছে বন্ধুরা ডিগ্রি লো, বন্ধুরা এলএলবি যদি আছে আপনাদের তাহলে আপনারা আবেদন করতে পারবেন। এলএলবি যদি আছে তো আপনারা এই পোস্টের জন্য
আবেদন করতে পারছেন। এবং আপনাদেরকে কাজের অভিজ্ঞতা থাকতে হবে, সঙ্গে আপনাদের কম্পিউটারের অপারেটরের আপনাদের দক্ষতা থাকা দরকার এবং হিন্দি ইংলিশের নলেজ থাকা দরকার বন্ধুরা, তবেই আপনারা আবেদন করতে পারছেন। এবং অ্যাপ নম্বরে দেখতে পাচ্ছেন কি স্টেনোগ্রাফার পোস্টের জন্য লেভেল 4 বেতন পাচ্ছে বন্ধুরা, যেটা 25,500 টাকা থেকে 81,100 টাকা পেয়ে যাবেন। আর এটার বয়স রয়েছে 18 থেকে 27 বছরের মধ্যে আপনাদের হতে হবে। এবং আপনাদের যেটা কোয়ালিফিকেশান চাওয়া হচ্ছে সেটা শুধুমাত্র আপনারা 12 পাস থাকলে বন্ধুরা এই পোস্টের জন্য আবেদন করতে পারছেন। এবং তার সঙ্গে আপনারা স্কিল টেস্ট নর্মালস আপনাদের 10 মিনিটে 80টি ওয়ার্ড আপনাদের টাইপিং করতে জানতে হবে বন্ধুরা, পাচ্ছেন বন্ধুরা। কম্পিউটার অপারেটরের জন্য কথা বলা হয়, তো কম্পিউটার অপারেটরের জন্য লেভেল 4 এর 25,500 টাকা থেকে 81,100 টাকা পেয়ে যাবেন। এইটারও বয়স রয়েছে বন্ধুরা 18 থেকে 30 বছরের মধ্যে। এইটার কোয়ালিফিকেশান রয়েছে যেটা BCA BSc কম্পিউটার সায়েন্সে IT বা আপনার কোনো শিক্ষিত বোর্ড থেকে আপনাদের হওয়া চাই, এবং অথবা আপনারা BTech কম্পিউটার সায়েন্স থেকে করলে আপনারা আবেদন করতে পারেন, বা IT যদি থাকে তো আপনারা আবেদন করতে পারছেন বন্ধুরা এই পোস্টে। H নম্বর আপনি দেখতে পাচ্ছেন ক্যাটারিং সুপারভাইজারের জন্য লেভেল 4 এর বেতন রয়েছে বন্ধুরা 25,500 টাকা থেকে 81,100 টাকা পেমেন্ট আপনারা পাবেন। এবং আপনাদের বয়স 18 থেকে 35-এর মধ্যে হতে হয় বন্ধুরা, তবে আপনারা আবেদন করতে পারছেন। এজ লিমিটেডটা রয়েছে এবং কোয়ালিফিকেশান যেটা চাওয়া হয়েছে সেটা হোটেল ম্যানেজমেন্টে ব্যাচেলর ডিগ্রি হওয়া চাই, তবে এই পোস্টের জন্য আবেদন করতে পারছেন। অথবা আপনাদের 10 বছরের সার্ভিস ডিফেন্স সার্ভিসের জন্য আপনাদের দক্ষতা থাকা দরকার। I নম্বর আপনি দেখতে পাচ্ছেন জুনিয়র সিক্রেটেন্ট অ্যাসিস্ট্যান্টের জন্য লেভেল 2 এর পেমেন্ট পাবেন 19,900 টাকা থেকে 63,200 টাকা পেমেন্ট পাবেন বন্ধুরা। এবং 18 থেকে 27 বছরের মধ্যে আপনাদের আবেদন করতে পারবেন। আর এখানে কোয়ালিফিকেশান যেটা চাওয়া হয়েছে বন্ধুরা সেটা 12 পাস থাকলে আপনারা এই পোস্টের জন্য আবেদন করতে পারছেন। এবং আপনাদেরকে বলে দিই কি আপনাদেরকে 30 ওয়ার্ড 1 মিনিটে আপনাদের টাইপ করতে হবে বন্ধুরা, সঙ্গে আপনারা ইংলিশটা টাইপ করতে পারবেন। এবং যদি হিন্দি টাইপ করবেন তো আপনাদেরকে 1 মিনিটে 25টি ওয়ার্ড টাইপিং করতে আপনাদের জানা চাই বন্ধুরা, তবে এই পোস্টের জন্য আবেদন করতে পারছেন। ঠিক আছে, নিচে আপনাদেরকে দেখিয়ে দিই বন্ধুরা কি রয়েছে। যেটা যে নম্বর আপনি দেখতে পাচ্ছেন জুনিয়র সিক্রেটেন্ট অ্যাসিস্ট্যান্টের জন্য যেটি ভালো মাত্রায় পেমেন্ট রয়েছে লেভেল 2 এর 19,900 টাকা থেকে 63,200 টাকা পেয়ে যাবেন বন্ধুরা। আর এইটা দেখতে পাচ্ছেন বন্ধুরা বয়সটা রয়েছে 18 থেকে 27 বছরের মধ্যে। এইটার জন্য আপনাদের 12 পাস হওয়া চাই, তবে আপনারা আবেদন করতে পারবেন। এবং আপনাদেরকে ইংলিশে মিনিটে 30টি ওয়ার্ড টাইপিং করতে জানতে হবে। এবং আপনাদের হিন্দিটা যেটা রয়েছে বন্ধু টাইপিং 25 ওয়ার্ড আপনাদের মিনিটে টাইপিং করতে আপনাদের জানা চাই, তবেই আপনারা আবেদন করতে পারছেন। নিচে আপনাদেরকে দেখিয়ে দিই কে নম্বর আছে ইলেকট্রনিক কম পাম্পারের জন্য, যেটা লেভেল 2 এর পেমেন্ট পাবেন আপনারা 19,900 টাকা থেকে 63,200 টাকা পেয়ে যাবেন। আর আপনাদের 18 থেকে 40 বছরের মধ্যে হওয়া চাই, তবে আপনারা এই পোস্টের জন্য আবেদন করতে পারছেন। আর একটা বন্ধুরা দেখতে পাচ্ছেন এইটা আপনাদের 10 পাস থাকলে আপনারা আবেদন করতে পারেন। 10ম শ্রেণী এই আবেদন করতে পারবে বন্ধুরা, শুধুমাত্র আপনাদের 10ম শ্রেণী হওয়া চাই, তবে আপনারা আবেদন করতে পারবে। অথবা আপনাদের ITI সার্টিফিকেট যদি থাকে তাহলেও আপনারা আবেদন করতে পারছেন। এবং আপনাদের 2 বছরের এক্সপিরিয়েন্স থাকা দরকার বন্ধুরা। পাম্পিংয়ের জন্য আপনাদের 2 বছরের এক্সপিরিয়েন্স থাকা দরকার। ঠিক আছে, নেক্সট দেখতে পাচ্ছেন ল্যাব অ্যাটেন্ডেন্টের জন্য আপনাদের লেভেল 1 এর পেমেন্ট পাবেন 18,000 থেকে 56,900 টাকা পেয়ে যাবেন। এবং 18 বছর থেকে 30 বছরের মধ্যে আবেদন করতে পারবে। অ্যাটেন্ডেন্টের জন্য যেটা কোয়ালিফিকেশান চাওয়া হয়েছে সেটা আপনাদের 10ম শ্রেণী পাস কোনো শাখায় আপনাদের হওয়া চাই, এবং অথবা ডিপ্লোমা সার্টিফিকেট থাকলে আপনারা আবেদন করতে পারছেন। ঠিক আছে, অথবা আপনারা 12 যদি পাস করেছেন, উচ্চ মাধ্যমিক পাস করেছেন, তাহলেও আপনারা আবেদন করতে পারছেন। এম নম্বর আপনি দেখতে পাচ্ছেন ম্যাথ হেল্পারের জন্য যেটা লেভেল 1 এর পেমেন্ট রয়েছে 18,000 থেকে 56,900 টাকা পেয়ে যাবেন বন্ধুরা। আর এইটারও এজ রয়েছে 18 থেকে 30 বছরের মধ্যে। এইটারও জন্য বন্ধুরা ম্যাট্রিকুলেশন পাস করতে হবে,
সঙ্গে 5 বছরের এক্সপিরিয়েন্স চাই, আপনাদের কাজের অভিজ্ঞতা চাই এবং পাসিং স্কিল টেস্টের জন্য NBS এর স্কিল টেস্টের জন্য আপনাদের দক্ষতা থাকা দরকার। নিচে আপনারা দেখতে পাচ্ছেন মাল্টিটাস্কিং এক্সপার্ট MTS এর জন্য লেভেল 1-এ পেমেন্ট পাবেন 18,000 থেকে 56,900 টাকা পেয়ে যাবেন এবং আপনাদের বয়স হওয়া চাই 18 থেকে 30 বছরের মধ্যে হওয়া চাই বন্ধুরা। আর আপনাদের যেটা কোয়ালিফিকেশন চাওয়া হয়েছে সেটাও 10ম শ্রেণী পাস থাকলে আপনারা আবেদন করতে পারছেন। তো ভালো মাত্রা বেতন আছে বন্ধুরা, MTS এর জন্য আছে ভালো বেতন। এবং এখানে দেখতে পাচ্ছেন আপনাদের যারা SC ST ক্যাটাগরি বা OBC ক্যাটাগরি তাদের বন্ধুরা সরকারি অনুযায়ী বয়সে ছাড় পেয়ে যাবেন। OBCর জন্য 3 বছরের ছাড় পেয়ে যাবেন, ST SCর জন্য 5 বছরের ছাড় পেয়ে যাবেন। তো আপনারা যদি SC ST হন তো আপনাদের বয়সে ছাড় পেয়ে যাবেন বন্ধুরা, ঠিক আছে। এইখানে আপনি দেখতে পাচ্ছেন নিচে আপনাদেরকে নেক্সট দেখিয়ে দিই মোড অফ সিলেকশন। এখানে দেখতে পাচ্ছেন আপনারা এইখানে একদম ইম্পর্টেন্ট, এখানে দেখতে পাচ্ছেন কম্পিটেবল এক্সাম অনলি। তো বন্ধুরা একটি আপনাদের কম্পিটেবল এক্সাম থাকবে, একটি পরীক্ষা দিয়ে আপনারা নিয়োগ হতে পারবেন বন্ধুরা, ঠিক আছে। আর এইখানে আপনি দেখতে পাচ্ছেন নিচে আপনাদের কোন সেন্টারে পড়বে ওয়েস্ট বেঙ্গলের। তো এইখানে আপনি দেখতে পাচ্ছেন স্পষ্ট কি কলকাতাতে আপনাদের পড়বে, বর্ধমানে থাকবে সেন্টার, আসানসোলে, শিলিগুড়ি আর মালদা, এই 5টি জায়গায় বন্ধুরা আপনাদের সেন্টার পড়ছে, ঠিক আছে। নিচে আপনাদেরকে জানিয়ে দিই কি ফিমেল স্টাফ নার্সের জন্য কি কি লেভেলের কোশ্চান থাকছে, ঠিক আছে। প্রথমে আপনারা দেখতে পাচ্ছেন পার্ট 1-এ রিজনিং অ্যাবিলিটি 15টা কোশ্চান থাকছে, 15 নম্বরের থাকবে, ঠিক আছে। দ্বিতীয় পার্টে দেখতে পাচ্ছেন জেনারেল অ্যাওয়ারনেস কারেন্ট অ্যাফেয়ার্স 15 নম্বরে থাকবে, 15টি কোশ্চান থাকবে। পার্ট 3-র জন্য 20টি থাকবে কোশ্চান আর 20 নম্বরের প্রশ্ন থাকবে বন্ধুরা। আর পার্ট 4-এ আপনি দেখতে পাচ্ছেন কি সাবজেক্ট নলেজের থাকবে 70 নম্বরের কোশ্চান এবং 70 নম্বর পেয়ে যাবেন। টোটাল কোশ্চান 120টি রয়েছে এবং 120 নম্বর পেয়ে যাবেন বন্ধুরা আপনারা ফুল মার্কস। তো আর এই সময়টা রয়েছে বন্ধুরা 2.5 ঘন্টা আপনাদের টাইম রয়েছে, ঠিক আছে। 2.5 ঘন্টার আপনাদের টাইম রয়েছে, 120টা কোশ্চান থাকছে। নিচে আপনারা দেখতে পাচ্ছেন অ্যাসিস্ট্যান্ট সিলেকশন অফিসার, এটির জন্য বন্ধুরা 120 নম্বরের কোশ্চান রয়েছে, এটিরও টাইম রয়েছে 2.5 ঘন্টা, ঠিক আছে। নিচে আপনারা দেখতে পাচ্ছেন অডিট অ্যাসিস্ট্যান্টের জন্য যেটা রয়েছে বন্ধুরা সেটারও 130 নম্বরের কোশ্চান টোটাল থাকছে এবং 130টা কোশ্চানও জিজ্ঞাসা করা হবে, সেটা 2.5 ঘন্টার টাইম রয়েছে, ঠিক আছে। 2.5 ঘন্টার সময় রয়েছে বন্ধুরা। নিচে আপনাদেরকে দেখিয়ে দিই জুনিয়র ট্রান্সলেশন অফিসার, জুনিয়র ট্রান্সলেশন অফিসারের জন্য 100 নম্বর ফুল মার্কস থাকছে, 100টা কোশ্চান থাকছে এবং সময় রয়েছে 2 ঘন্টার সময় রয়েছে বন্ধুরা, 2 ঘন্টার টাইম রয়েছে, ঠিক আছে। নেক্সট আপনারা দেখতে পাচ্ছেন কি রিজিয়াল অ্যাসিস্ট্যান্টের জন্য যেটা রয়েছে বন্ধুরা সেটা আপনাদের 150 নম্বরের কোশ্চান থাকবে, 3 ঘন্টার টাইম রয়েছে, 3 ঘন্টা টাইম, 150 নম্বরের কোশ্চান আর 150 নম্বর আপনারা পেয়ে যাবেন। নেক্সট আপনারা দেখতে পাচ্ছেন স্টেনোগ্রাফারের জন্য শুধুমাত্র 100 নম্বরের কোশ্চান থাকবে, 100টা কোশ্চান থাকবে, 100 নম্বর পেয়ে যাবেন, 2 ঘন্টার সময় রয়েছে। তো আপনারা দেখতে পাচ্ছেন কম্পিউটার অপারেটরের জন্য 130 নম্বরের ফুল মার্কস থাকছে, 130টি কোশ্চেন জিজ্ঞাসা করা হবে, 2.5 ঘন্টার টাইম থাকছে। এইখানে আপনি দেখতে পাচ্ছেন নেক্সট যেটা ক্যাটারিংয়ের জন্য যেটা আছে বন্ধুরা সেটা টোটাল 120টি কোশ্চেন থাকছে, 120 নম্বরে থাকবে, 2.5 ঘন্টার সময় রয়েছে। এইভাবে আপনারা দেখে নেবেন বন্ধুরা, এইটা দেখে নেবেন আপনাদের কি কি থাকবে সেটা আপনারা ফুল দেখে নেবেন, ঠিক আছে। আর এইখানে আপনি দেখতে পাচ্ছেন এই ওয়েবসাইটের মাধ্যমে আপনারা আবেদন করতে পারেন বন্ধুরা www.navodaya.government.in, এই ওয়েবসাইটের মধ্যে আপনারা নোটিশটাও ডাউনলোড করতে পারবেন এবং আপনারা এক্সামের অ্যাডমিট কার্ড এবং তার সঙ্গে আপনারা সমস্ত বিষয় জানতে পারবেন এই ওয়েবসাইটের মধ্যে, ঠিক আছে। আপনারা কীভাবে আবেদন করবেন সেটা আপনাদেরকে বলে দিয়েছি বন্ধুরা এবং আপনাদেরকে ইমেল আইডি এবং মোবাইল নম্বর অবশ্যই আপনারা দিবেন, ঠিক আছে। আপনাদের যেটা পেমেন্ট লাগবে বন্ধুরা সেটা আপনারা দেখতে পাচ্ছেন পেমেন্টটি ফিমেল স্টাফ নার্সের জন্য যেটা রয়েছে বন্ধুরা অ্যাপ্লিকেশন ফিটা 1000 টাকা লাগছে এবং প্রসেসিং চার্জ লাগছে 500 টাকা। টোটাল আপনাদের স্টাফ নার্সের জন্য 1500 টাকা লাগছে, 1500 টাকা স্টাফ নার্সের জন্য লাগছে এবং যদি আপনার SC ST PW হন তাহলে 500 টাকা আপনাদের ছাড় পেয়ে যাবেন, 500 টাকা ছাড় পেয়ে যাচ্ছেন বন্ধুরা। তো
আপনারা ফিমেল যদি স্টাফ নার্সের জন্য ফিল করতে চান তাহলে আপনাদের 1500 টাকা লাগবে জেনারেল ওবিসির জন্য। এবং যদি আপনারা এসটি এসটি যদি হন, এসটি এসসি পিডাব্লিউ হন, তাহলে আপনাদের শুধুমাত্র 1000 টাকা লাগবে। ঠিক আছে, ক্লিয়ার। নেক্সট দেখতে পাচ্ছেন, এখানে দেখতে পাচ্ছেন অ্যাসিস্ট্যান্ট সিলেকশন অফিসার, অডিট অ্যাসিস্ট্যান্ট, জুনিয়র ট্রান্সলেশন অফিসার, সবগুলির জন্য 500 টাকা অ্যাপ্লিকেশন ফি লাগছে এবং প্রসেসিং চার্জটা 500 টাকা লাগছে। আর যদি আপনারা ওবিসি বা যদি আপনারা জেনারেল হন তাহলে আপনাদের টোটাল 1000 টাকা লাগছে। এবং যদি আপনারা এসসি এসটি পিডাব্লিউডি হন তাহলে শুধুমাত্র 500 টাকা লাগবে। প্রসেসিং ফিটা আপনাদের শুধু লাগছে 500 টাকা। ঠিক আছে, এক্সাম ফিটা লাগছে না। তো বন্ধুরা, এই ছিল আজকের পুরো ডিটেলস ভিডিও। আর কিছু আছে তো দেখিয়ে দিই বন্ধুরা। তো আপনাদের বন্ধুরা আর কিছু নেই, এই ভিডিওর মাধ্যমে সব কিছু বিস্তারিত তথ্য আপনাদেরকে জানিয়ে দিয়েছি বন্ধুর এই ভিডিওর মাধ্যমে। তো কেমন লাগেছে বন্ধুরা? আপনাদের যদি ভালো লাগা থাকে তো ভিডিওটা অবশ্যই লাইক করবেন আর আপনারা বন্ধুদের সাথে ভিডিওটা শেয়ার করে দেবেন। তো আমি এইখানে বিদায় নিচ্ছি বন্ধুরা, নেক্সট ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হবে। তো আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন।